ভাবো কাজ মূল পাঠ থেকে আমরা যা 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 মানে আমাদের প্রয়োজনীয় বিষয়গুলো জেনেছিলাম সেগুলো আবার তোমাদের আবার একটু রিপিট করতেছি। গত পর্বে আমরা শিখেছিলাম সাধারণ দৃষ্টিতে ভাব সম্পর্কে মনে হয় যে নিকট সম্বন্ধ। ভাব জিনিসটা পুষ্পবিহীন সৌরভের মতো। কেমন? পুষ্পবিহীন সৌরভ। পুষ্প বিহীন সৌরভ। এখন পুষ্পবিহীন সৌরভ মানে কি তো তোমরা জানোই। ভাবকে বাস্তবে যদি রূপ দেয়া হয়, রূপদান করে কে? রূপদান করে কাজ। তাহলে ভাবকে বাস্তবে রূপ দেয় কাজ। কেবল ভাব জগতে বিচরণ করাটা হচ্ছে একটা বদখেয়াল। ভাবকে যথাসময়ে কাজে লাগাতে না পারলে তা কিসের মতো উড়ে যায়? কর্পূরের মতো উড়ে যায়। মানুষের ভাবকে জাগিয়ে তুলতে হবে কিসের জন্য? মানব কল্যাণের জন্য। আমাদের আশা ভরসার স্থল কোথায়? আমাদের আশা ভরসার স্থল হলো তোমরা যুবকরা। যুবকরা হচ্ছে আমাদের আশা ভরসার স্থল। কুম্ভকর্ণ সম্পর্কে আমরা জেনেছিলাম গত পর্বে। কুম্ভকর্ণের ঘুম ভাঙানো যায় কিভাবে বলো তো? ঢাক ঢোল যদি বাজাও, কাঁসার ঢোল যদি ঢোল বাঁশি মানে কাশি বাজিয়ে কি করা যায়? জাগিয়ে তোলা যায়। আর যদি কেউ ঘুমের ভান করে থাকে তাকে কি জাগানো যায়? তাকে জাগানো সম্ভব না। কর্মে শক্তি আনার জন্য বলতো কি প্রয়োজন? কর্মে শক্তি আনার জন্য প্রয়োজন ভাব সাধনা। কর্মে শক্তি আনার জন্য কি প্রয়োজন? ভাব সাধনা। কাউকে ঘুম থেকে উঠানো যদি সম্ভব হবে না তখনই যখন সে নিজে থেকে না উঠবে। ঠিক তেমনি এই গল্পে ভাব জিনিসটাও প্রযোজ্য। তাই তোমাদের পঠিত ভাবকাজ প্রবন্ধের একটা লাইনে আছে স্পিরিট। এই স্পিরিট শব্দটা আত্মার শক্তিকে অন্যের প্ররোচনায় নষ্ট করা। এটা কি বলতো? নষ্ট করা হচ্ছে মহাপাপ। ভাবো কাজ যে একটা পুষ্পহীন সৌরভের মতো, এই জিনিসটার একটা তোমাদের উদাহরণের মাধ্যমে জিনিসটা ক্লিয়ার করে দিচ্ছি। ধরো নয়ন অষ্টম শ্রেণীতে পড়ে, ক্লাসে কি করে? চুপচাপ থাকে। দেখলে মনে হয় কি যেন চিন্তা করে সব সময়। ক্লাসের পড়াও ঠিক মতো লিখে না, কিন্তু তার স্বপ্ন সে এসএসসি পরীক্ষার পর একটা ভালো কলেজে ভর্তি হবে। তো এখানে তোমাদের জন্য প্রশ্ন হলো যে ওর এই আচরণটা তোমাদের কে যদি বলা হয় এই ওর আচরণটা তোমাদের পঠিত কোন প্রবন্ধ অনুযায়ী এবং কিসের মতো, তখন তোমরা কি বলবে? তাই এই প্রবন্ধটা ভাবকাজ প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে, রচিত পঠিত বিষয়। আর এটা একটা বলতে পারি যে আমরা পুষ্পহীন সৌরভের মতো। তাহলে ব্যাপারটা বুঝতে পেরেছো? আরেকটা উদাহরণ দিয়ে বলি। ধরো কামাল একটা ছেলে, সে এতিম, বাবা মা নাই।
অসৎ সঙ্গীদের পালায় পড়ে সে দোকানে চুরি করতে যেয়ে পুলিশের হাতে ধরা পড়লে অবশেষে কামাল বুঝতে পারলো যে তার ভুল হয়ে গেছে, মানে তার ভুলটা সে বুঝতে পেরেছে। এখানে কামালের ক্ষেত্রে ভাব ও কাজ রচনার আলোকে কোনটি প্রযোজ্য হয়েছে? এখানে কি কুম্ভকর্ণের নিদ্রা ভেঙে গেছে, তাই না? সে বুঝতে পেরেছে, তার মানে হচ্ছে কি কুম্ভকর্ণের নিদ্রাটা ভাঙিয়েছে আর কি, ভেঙে গেছে। তাহলে কামালের জীবনের উন্নতি কল্পে ভাব ও কাজ প্রবন্ধের পরামর্শ হলো ভালোভাবে চোখ খুলে দেখতে হবে। দেশের পতন, নিজের পতন, মনুষ্যত্বের পতন যেন না হয় সেদিকে আমাদের কি করতে হবে? সজাগ দৃষ্টি দিতে হবে। আর আত্মার শক্তিকে জাগিয়ে তুলতে হবে। তো আমরা ভাব ও কাজ সম্পর্কে জানলাম যে আকাশ পাতাল পার্থক্য, তফাৎ বা পার্থক্য। ভাব কাজটা হচ্ছে পুষ্পহীন সৌরভের মতো। ভাবটা লেখকের মতে ভাবটা হচ্ছে কি অবাস্তব একটা উচ্ছ্বাস, আর কাজটা হলো সম্পূর্ণ কি বস্তু জগতের। ভাবকে বাস্তবে রূপ দেয়। তাহলে বলো তো দেখি কে? ভাবকে বাস্তবে রূপ দেয় কে? তোমাদের জন্য প্রশ্ন। তাহলে এই প্রশ্ন করা হলে তোমরা নিশ্চয়ই ভেবে নিয়েছো যে ভাবকে বাস্তবে রূপ দেয় কে। দেখো তো আমার ভাবার সাথে তোমাদেরটা মিল হয় কিনা। তাহলে অ্যানসার হবে, উত্তর হবে কি? কাজ। তো ব্যাপারটা বুঝতে পারছো নিশ্চয়ই। আমাদের দেশের ভাব পাগল নামে বিশেষায়িত করেছেন কবি কাজী নজরুল ইসলাম। ভাব দিয়ে মানুষকে মাতিয়ে তুলে যত দ্রুত সম্ভব কাজ আদায় করে আমাদের নিতে হবে। ভাব দিয়ে অনুপ্রেরণা সৃষ্টি করে তৎক্ষণাৎ কাজ আদায় করে নিতে না পারলে ভাবাবেশ কর্পূরে পড়ার মতো উড়ে যাবে। জনগণের মাঝে মানব কল্যাণের অনুপ্রেরণা সৃষ্টির ক্ষেত্রে উদ্দেশ্য হিসাবে থাকাটা আমাদের উচিত। তাহলে ভাব ও কাজ প্রবন্ধ অনুসারে কারো কারো মতে আবার দেখা গেছে যে মানে বলা হয়েছে যে মানুষের কঠোর অনুভূতিতে ঘা দেয়া একটা কি পাপ, মানে আঘাত করা যাবে না। মানুষকে উৎসাহ দিতে হবে। উৎসাহ হারিয়ে যদি ঘুমিয়ে পড়ার মতো হয় তাহলে কিসের ঘুমের মতো? আবার রিপিট করতে হয়। এগুলি কিন্তু তোমাদের ভাব কাজ প্রবন্ধের মেইনলি মানে এই কোশ্চেন গুলো আসে দেখে আমি বারবার রিপিট করতেছি, যাতে তোমরা বারবার তোমাদের এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যায়। তাইলে কুম্ভকর্ণের ঘুম কে বলা হয়েছে, তাই না? আচ্ছা, মানুষের উৎসাহটা কি? মানুষের উৎসাহটা হচ্ছে স্বল্পস্থায়ী। এই সত্য আমরা কিভাবে শিখেছি? এই সত্য আমরা ঠকে শিখেছি। ঠকা বুঝো? ঠকে শিখেছি। ভাব কাজ প্রবন্ধে হাজার খানেক স্কুল কলেজের ছাত্র বেরিয়ে এসেছে হুজুগে যেতে। হুজুগটা কি বলতো? হুজুগে যেতে। হুজুগ। ছাত্ররা ত্যাগের অভিনয় করেছিল বলে লেখক মনে করেন। ত্যাগের অভিনয় করতে গিয়ে ছাত্ররা বিশ্রীভাবে স্পিরিটের মুখ ভেঙচিয়েছে। মুখ ভেঙচানো তো বোঝই। ভাব কাজ প্রবন্ধে যারা বিশ্ববিদ্যালয়ে তাড়া করেছিল আজ মুখে চাদর জড়িয়ে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করলো বলে লেখক এখানে উল্লেখ করেছে।
কবি কাজী নজরুলের মতে সাধনার নামে দেশের মহাশত্রুতাও সাধিত হয়। তরুণদেরকে মানে তরুণরা যারা তরুণদের স্পিরিটকে বিপথে চালিত করা হলে তাই এখন এখানে স্পিরিটটা কি আমরা আগে জেনেছি, স্পিরিটটা হলো আত্মার শক্তি। লেখক প্রবাদ অনুযায়ী 10 চক্রে ভগবান ভূত। এখানে আমরা 10 চক্রে বলতে পেছনের গুলো আবার আমার টানতে হচ্ছে, কারণ এগুলোই তোমাদের আসে কোশ্চেন গুলো বেশি। তো এগুলো মানে বেশি ভালো করে মনে রাখবে। ভাবের আবেগে অতি মাত্রায় বিরল হলে মানুষের ভালো মন্দ জ্ঞানগুলো কি করে, হারিয়ে ফেলে। তাহলে আমাদের কি করতে হবে, আমরা যদি ভাবের দাস হই তাহলে কি মানে হবে, আমাদের হয়ে যেতে পারে পতন অবশ্যম্ভাবী। লেখকের মতে ভাবকে নিজের দাস হিসাবে তৈরি করে নিতে হবে, এটা বলেছিল লেখক। কর্মের শক্তি আনার জন্য সাধনার প্রয়োজন। কর্মের শক্তি আনার জন্য কিসের প্রয়োজন? সাধনার প্রয়োজন। যারা অগ্র পশ্চাতে আনার জন্য ভাব সাধনার প্রয়োজন মনে করে, এই ভাব কাজ রচনার আলোকে তাদের পরিচয় হতে পারে উদ্যম সারের মতো, উদ্ম সারের মতো। তো উদ্ম সার, দেখো উদ্ম সার, এই উদ্ম সার বলতে কি বোঝায় বলতো? উদ্ম সার, এখানে উদ্ম সার বলতে বন্ধন মুক্ত সারকে বুঝিয়েছে। কাজী নজরুল ইসলাম ভাবের সঙ্গে নিষেধ করেছে কি বলতো? ভাবের সঙ্গে নিষেধ করেছে চুরি করতে। মানুষকে দিয়ে কাজ করানোর জন্য প্রয়োজন তার ভাব জগতে আলোড়ন সৃষ্টি করা। একটা তোমাদের উদাহরণ দেই, তাহলে তোমাদের জিনিসটা ক্লিয়ার হবে। মিজান সাহেব তার এলাকায় ভালো কাজে উদ্যোগ নিলে প্রভাবশালীদের ষড়যন্ত্রে সবাই তাকে দুর্নীতিবাজ হিসাবে পরিচিতি লাভ করেন। এখানে ভাব কাজ প্রবন্ধে কোন কথাটা মানে প্রভাব পাওয়া যায় বলতো? এখানে ভালো কিছু করার উদ্যোগ নিয়েছে তিনি, মিজান সাহেব। প্রভাবশালীরা কি করছে, তাকে মানে ষড়যন্ত্র করে সবার কাছে দুর্নীতিবাজ হিসাবে পরিণত করে দিয়েছে। এই ক্ষেত্রে খারাপ লোকের প্রভাব আমরা দেখতে পাচ্ছি। তার মানে কি এখানে বলতো? পূর্বের একটা লাইন ছিল 10 চক্রে ভগবান ভূত। তো এই 10 চক্রে ভগবান ভূত, এটার অর্থ 10 জনের চক্রান্তে কি সাধু অসাধু হতে পারে। তাহলে এই ছিল ভাবকাজ প্রবন্ধ অনুসারে সমাজে বলা যায় যে দেশের প্রাণ শক্তি, আশা ভরসার কেন্দ্রবিন্দু। এখন আমরা বলবো ত্যাগী ব্যক্তিগণ বর্তমানে ত্যাগের উৎসাহ যদি হারিয়ে ফেলে তাহলে কিসের অভাব হবে বলতো? ত্যাগীর অভাব হবে। তথা কথিত কর্মীদের যদি অশুভ হয়, তারপরও তার কারণে হলো নিজেরা কি করবে, সম্মান হারানোরটা ভয় পাবে।
কার্যের তোমাদের ইয়াতে পঠিত গল্পের একটা লাইন আছে, কার্যের দাসরূপে নিয়োগ বলতে লেখক কি বুঝিয়েছেন? এই প্রশ্নটা আসে এমসিকিউতে। কাজকে প্রাধান্য, এখানে কি কাজকে প্রাধান্য দেওয়া বুঝিয়েছে। আবার এমন প্রশ্ন হয়, যিনি ভাবের বাঁশি বাজাবেন আর কি, তাকে কি হতে হবে? তাকে হতে হবে নিঃস্বার্থ ত্যাগী ঋষি। নিঃস্বার্থ ত্যাগী ঋষি। অগ্রপশ্চাৎ ভালোভাবে না দেখে কাজে নামা তুলনায় অন্ধের মতো হতে পারে, ভেড়ার মতো হতে পারে, অনুসরণের সাথে উদ্ম সারের সাথে মিল হতে পারে, এগুলো হতে পারে। তো সাময়িকভাবে তাহলে আমরা বলবো যে ভাবাবেশ বসে যদি পরিণত হয়, বিচার না করে কাজ করলে তাহলে কি হতে পারে? তাহলে হতে পারে আত্মার শক্তির অপমান হতে পারে, আত্মার শক্তির অপচয় হতে পারে, আত্মার শক্তির পবিত্রতা নষ্ট হতে পারে। আচ্ছা, আত্মার শক্তির অপব্যবহারের ফলে আবার কি হতে পারে? মনুষ্যত্বের অপমান হয়, দেশের অমঙ্গল হয়, অশুভ শক্তির জয় হয়। তো আমরা একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে আরেকটু জিনিসটা ক্লিয়ার করে দিচ্ছি। ধরো জামাল সাহেব একজন ব্যক্তির নাম, উনি কল্পনা বিলাসী, মহৎ কাজের ভাবনায় তার সারাদিন কাটে। এখানে ভাব ও কাজ প্রবন্ধে কি মিল আছে বলতো? এখানে হচ্ছে ভাব পাগল বলতে পারি, তার ভাবমগ্নতার দিকটা বেশি বলতে পারি, তার অযৌক্তিকতা আছে, সাফল্যের অন্তরায় আছে, অবাস্তবে একটা প্রচেষ্টা আছে, তাই না? আরেকটা উদাহরণ দেই। সিয়াম একজন কর্মব্যস্ত মানুষ, পরিকল্পনা নয় বরং তিনি পরিশ্রমকেই কি করে? সাফল্যের কারণ মনে করে, কিন্তু পরিশ্রমের পরও সে জীবনে উন্নতি করতে পারে না। এখানে কোনটি নির্দেশ করছে তোমার পাঠ্য বইয়ের আলোকে? কোন প্রবন্ধ রচনা থেকে নেওয়া হয়েছে বললে তোমরা কি বলবে? উদাহরণটা দিয়ে তো বোঝা যাচ্ছে এখানে ভাবও আছে, কাজ আছে, ভাবও কাজ। তাহলে তোমরা এক বাক্যে দিয়ে দিবে। অপশনগুলো তো তোমরা দেখতেই পাবে, আর তখন তোমরা বুঝতেই পারবে যে কোন গল্পটার এটা রচনা। তখন তোমরা অ্যানসারটা ভাবও কাজ দিয়ে দিতে পারবে সহজেই। তাহলে এইখানে সিয়ামের অসফলতার কারণ যদি বলা হয়, কারণটা কি? পরিকল্পনাবিহীন কাজ। হ্যাঁ, এটা হতে পারে পরিকল্পনাবিহীন কাজ, লক্ষ্যবিহীন পরিশ্রম, ভাবের গুরুত্বকে অস্বীকার করা, এটাও হতে পারে। তাহলে আমরা বলতে পারি যে দেশ, ধর্ম, মনুষ্যত্বের পতন ঘটবেই কেবল যদি শুধু তুমি ভাবকে প্রাধান্য দাও। ভাবকে প্রাধান্য দিলেই এটা হবে। তাহলে ভাব ও কাজ প্রবন্ধে আবারও আমাদের বলতে হয়, ভাব ও কাজ প্রবন্ধে দেশের উন্নতি, মুক্তি, মানব কল্যাণের জন্য তৎপর হওয়ার জোর দিয়েছে কে? বাস্তবধর্মী কর্ম আমাদের। প্রকৃতপক্ষে মহৎ কিছু যদি আমরা অর্জন করতে পারি, তাহলে আমাদের অর্জন করার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে উৎসাহ, কর্মশক্তি আর সঠিক উদ্যোগ। কোন কাজে সফলতার জন্য প্রয়োজন এগুলোই: সঠিক উদ্যোগ, যথাযথ পরিকল্পনা আর কাজের স্পৃহা। যে কোনো ভালো উদ্যোগ
নষ্ট হয়ে যেতে পারে অযথা পরিকল্পনার অভাবে, কাজের স্পৃহার অভাবে। তো অধ্যায় ভিত্তিক তোমরা জানতে পারলে আজকে ভাবো কাজ সম্পর্কে। ভাবো কাজের গল্পটার ভাব এবং কাজের পুরো বিস্তারিত আলোচনা করলাম। তোমরা ভাব কাজ গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত পাঠ করবে, শব্দার্থগুলোর অর্থ জেনে নিবে, তাহলে তোমাদের গল্পটা পড়লে গল্পটা সহজেই বোঝা যাবে। পাঠ পরিচিতি, পাঠের উদ্দেশ্য, এগুলি সম্পর্কে তোমাদের ধারণা থাকতে হবে, তাহলে তোমাদের যে কোনো প্রশ্ন যে কোনো ভাবেই আসুক তোমাদের সেগুলো সলভ করা সহজ হবে। অধ্যায় ভিত্তিক তোমরা নিজের প্রস্তুতি যাচাই করার জন্য তোমরা আমার ডেসক্রিপশন লিংক দেওয়া থাকবে, ওইখানে ক্লিক করলে তোমরা একটা ফাইল পাবে, সেই ফাইলটা ওপেন করলে ঘরে বসে তোমরা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। আজকে এই পর্যন্ত, তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো এই কামনা করে আজকের মতো বিদায় দিচ্ছি। আল্লাহ।